আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের, এখন তো বিএনপির ভালো সময় যাচ্ছে, বিএনপির বা জামাত। জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আলেম করে মেইরা ফেলে না পা, গুম করে, নির্যাতন করেন। যে যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি সম্মানিত হয়, আর যে যত বেশি নেতাদের কাছে চায়, সামসামি করে, সে তত বেশি অসম্মানিত হয়। আমাদের সমাজে সামসা কিছু আছে না নাই? দেখবেন চায়ের স্টলে কিংবা বাজারের মধ্যে হঠাৎ এক নেতা আসছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের, এখন তো বিএনপির ভালো সময় যাচ্ছে, বিএনপির বা জামাতের এক নেতা আসছে। ওমা, এলাকায় কিছু চামচা দেখবেন, এই ভাই আসছে, ভাই আসছে, এই চেয়ারটা মুছে দে, এই একটু চা দে। এরকম চামচা আছে না নাই? এই চেয়ার চার, ভাই আসছে, ভাই আসছে। সে জানে ওই ভাই হলো দুর্নীতিবাজ, সে জানে ওই যে নেতা যেটা আইতেছে ওটা হলো ঘুষখোর, সে জানে এটা সুদখোর, সে জানে এটা লম্পট, সে জানে এটা মদখোর। তবুও সে কি করে, ভাই আসছে, ভাই আসছে, মানে হলো চামচামি করা। এই ধরনের চামচা আছে না নাই? আমাদের সমাজে এই ওয়ার্ডের চামচারা ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের চামচারা থানা লেভেলের নেতাদের চামচামি করে, থানার চামচারা জেলার নেতাদের চামচামি করে, জেলার নেতারা বিভাগীয় নেতাদের চামচামি করে, বিভাগীয় নেতারা আরো বড় নেতাদের, জাতীয় নেতাদের চামচামি করে, জাতীয় নেতা সবগুলো মিলে তাদের দলের প্রধান যেটা থাকে ওইটার জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আলেম করে মেইরা ফেলে না পা, গুম করে, নির্যাতন করেন। এই যে চামচামির একটা এ টু জেড একটা মানে মহান পেশা তাদের, নাউজুবিল্লাহ। এই চামচামির যে একটা পেশা, তেল মারার, তেল মারতে মারতে এখন দেখলাম যে এই একজন কালকে না কোন দিন শুনলাম, নাউজুবিল্লাহ, বলতেছে যে বেগম জিয়ার পায়ে নাকি সে সিজদাও করতো। নাউজুবিল্লাহ বলেন। ভণ্ডামির তো একটা লিমিট থাকা দরকার। উনি 3 বারের প্রধানমন্ত্রী, ওনার জন্য অনেকে দোয়া করতেছে ওনার সুস্থতার জন্য, দোয়াটা করেন। ভণ্ডামি। ওখানে আরেকটা দেখলাম পাগল, ওইটা যেমনে মন চায় এমনি গিয়ে ওটার নামও বলতে ইচ্ছা হয় না, এমন পাগলামি করতেছে। তো এত এত পাগলামি, এত চামচামি বাদ দেন। আমরা এই চামচামি, পাগলামি এগুলো দেখছি। যখন আপনাদের নেতা নেত্রী পালায়া যায়, যখন আপনাদের নেতা নেত্রীকে মেরে ফেলা হয়, লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকে, কেউ যায় খবরও লয় না, এই হিম্মত হয় না। তো এই চামচামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করবার চেষ্টা করেন, একমাত্র আল্লাহর গোলামি করেন। হ্যাঁ, নেতা নেত্রীর পক্ষে ততক্ষণ আমি থাকবো যতক্ষণ আমার নেতা, আমার নেত্রী আল্লাহর পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। ইসলামের বিরুদ্ধে যদি চলে যায়, আমার ভাই, বাবা, যেই হোক, নেতা নেত্রী, আমার শায়েখ, আমার পীর, আমার দল সব বাদ। আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো দল, কোনো ব্যক্তির সাথে আমি নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহর পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা কারো পক্ষে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ এবং সবর, আজকের মূল ফোকাস যেদিকে আমি আপনাদের, যে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলতেছেন কার কাছে চাওয়ার জন্য? দুনিয়ার কারো কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও। তাইলে জরুরি প্রয়োজনে কি দুনিয়াবাসীর কাছে চাইবো না? চাইবো। তবে যে ব্যক্তি দুনিয়ার লোকদের কাছে যত কম চায় সে তত বেশি সম্মানী হয়। সুবহানাল্লাহ। হাজত কমায় দেওয়া, আমাদের হাজত কি করা? যে যত বেশি হাজত কমাইতে পারছে এই দুনিয়ায়, শুনেন আয়াতে কারিমা কি বলে, এই দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর। কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় দুনিয়া কি? মাতাউল গুরুর। এই মাতাউল গুরুরের ব্যাখ্যা কি একটু বলতেছি। আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন যে তোমরা সফল না ব্যর্থ, এটা কেমনে বুঝবা? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি সফল, ওই মুমিন সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল। সুবহানাল্লাহ।
তাইলে আমি যদি বড় বক্তা হই, বড় মুফতি হই, বড় নেতা হই, পুলিশের বড় কর্মকর্তা হই, সেনাবাহিনীর বড় অফিসার হই, জজ হই, ব্যারিস্টার হই, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় দলের নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হয়ে যায় না কেন, আল্লাহ বলতেছে এগুলো তোমার দুনিয়ার সফলতা না। কোটি কোটি টাকাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, এগুলো তোমার সফলতা না। আল্লাহ বলতেছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হলো চূড়ান্তভাবে সফল। চূড়ান্ত সফল কে? যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুর হলো, আল্লাহ বলতেছেন যে দুনিয়া তো হলো মাতাউল গুরুর। আমাদের মা বোনেরা আস্তে আস্তে বলি, হায়েজ নেফাসের সময় এক ধরনের নেকড়া ব্যবহার করে না, টিস্যু। ওই টিস্যু ব্যবহারের পর কেউ আছে যে এই টিস্যু কিনে নিবে? আছে কেউ? মাতাউল গুরুর, আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়া আল্লাহর কাছে হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর হলো ওই যে মা বোনদের ময়লা আবর্জনা ব্যবহারের পরে যে টিস্যু, এই টিস্যুর যেমন মূল্য নাই, এই দুনিয়ারও আল্লাহর কাছে তেমনি কোনো মূল্য নেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি এক মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, মাছি, মশা মাছি আছে না, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার থাকতো, আল্লাহ পাক দুনিয়াতে কোনো কাফের মুশরিকের একটা চাউলও খাইতে দিতেন না। সুবহানাল্লাহ, একটা চাউলও খাইতে দিতেন না। আল্লাহর এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য এই দুনিয়ায় কেডা বড় হইল, কেডা ছোট হইল, কেডা টাকার মালিক হইল, কেডা বিশাল কিছুর মালিক হইল, আরে ভাই, ওই যে সেদিন একটা ভূমিকম্প হয়ে গেল, মনে আছে? 5.7 নরসিংদীতে অনেকে মারা গেল, সারা দেশে 8 জন লোক মারা গেল, অনেক লোক আহত হইল। আল্লাহ না করুক এটার মাত্রা যদি আর একটু বাইরে যেত, চুয়াডাঙ্গায়, নেত্রকোনায়, সব জায়গায় যদি হইতো, ওই দিনটা যদি আমার আপনার শেষ, ওই ভূমিকম্পের দিনটা যদি আমার আপনার শেষ দিন হইতো, আমাদের কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি? হাত তুলবেন না। আমাদের কয়জন? হাত তুললে অনেকগুলো হাত উঠবে না, কিংবা মিথ্যা বলতে হবে। কয়জন আমাদের ওই দিন ফজরের নামাজ পড়তে পেরেছি? একটু বুকে হাত দিয়া বলেন, ওই ভূমিকম্পে আমার যদি শেষ দিন হয়ে যাইতো, কয়জন আমরা নামাজ পড়েছি? প্রিয় ভাইরা আমার, সামানা তৈরি করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যাদের বিয়েতে দেরি হচ্ছে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো। কি রাখো? রোজা একটা পরীক্ষিত আমল। আমি যুবক ভাইদেরকে বলি, কারাগার জীবনের শেষ সময়, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, কিন্তু এই আমলটা পরীক্ষিত। রোজা রেখেছি সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবে এবং চেষ্টা করে যাবে, আল্লাহ তাআলা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করবে এবং বিয়ের ব্যবস্থা করবে। কন্টিনিউ আমলটা করতে পারেন। সোম এবং বৃহস্পতিবার বেশি বেশি রোজা রাখবেন। সোম বৃহস্পতিবার রোজা রাখবেন। চাকরির কিংবা ব্যবসার বা বিভিন্ন রিজিক তালাশ করতে থাকবেন, আর সোম বৃহস্পতিবার রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ অচিরেই আপনার রিজিকের ব্যবস্থা হবে, অচিরেই আপনার কোনো না কোনো ব্যবস্থা, ইনকাম সোর্স বেরিয়ে আসবে। অচিরেই আল্লাহ পাক আপনার জন্য নেককার আবেদা সালেহা আমাদের বোনদেরকে মিলায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সবর করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা কে কে আজকে থেকে ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহর দিকে দেখাবো, আয় আল্লাহ, হাত তুলেন, লিল্লাহি তাকবীর, হাত তুলেন, বলেন আয় আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর আপনার নাফরমানি করব না, আয় আল্লাহ। আয় চুয়াডাঙ্গার মুসলমান কয় না রে, আর আল্লাহর একটু জানায়া দেন না, বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে থেকে তাওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আল্লাহ আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি হাতগুলোরে কবুল করেন, আল্লাহ নামাজ হিসেবে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন,
আয় আল্লাহ আমাদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।